হ্যালো এভরিওয়ান, জাভাস্ক্রিপ্টের ফোর্থ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে একটা মুড নিয়ে আলোচনা করব। যেমন আপনি আমার এখানে যে আইডিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ডার্ক মোডে আছে। তারপরে আমি যদি আমার ওয়েবসাইটে আমি আপনাকে একটা জিনিস দেখাই, যেমন এই যে আমার যে ইউটিউবটা আছে, এটা কিন্তু ডার্ক মোডে আছে। তো এইরকম যদি আমি একটা মুড আমার ওয়েবসাইটেও নিয়ে আসতে চাই, যেমন আমি চাই যে আমার মুডটা আমার ওয়েবসাইটেও শো করুক, বা আমার এরকম একটা ডার্ক স্টাইলে একটা মুড থাকুক, তো সেক্ষেত্রে আমরা কাজটা আসলে কিভাবে করতে পারি, তো সেই কাজটাই আমরা দেখাবো। তো সেজন্য আমরা আবারও আগের মতোই উম, একটা যে HTML যে ফাইল, সেই HTML ফাইল নিয়ে নিব। কারণ এখানে আপনাদের আলাদা আলাদা করে দেখানোর কারণ হচ্ছে যাতে আপনারা প্রত্যেকটা টপিক আলাদা আলাদা ভাবে বুঝতে পারেন, পরে আপনার নিজের মতো করে এক্সিকিউট করতে পারেন। তো আর কোডগুলো সাজানো গোছানো থাকবে, এই জন্যই আসলে আলাদা করা। তো আমি এখানে আমাদের যে একটা HTML ফাইল, সেই HTML ফাইল একটা নিয়ে নিচ্ছি। এটার নাম দিচ্ছি মোড দিয়ে .html। আমাদের কাজ শেষ, কিন্তু আমাদের কিন্তু স্টাইল এবং জেএস ফাইল একটাই থাকবে, তো কারণ এটাকে আমরা বিভিন্ন জায়গায় লিংক করে দিব। আর বিভিন্ন ফাংশন কিভাবে কাজ করে সেটাও আমরা আসলে একই জেএস এর মধ্যে অনেকগুলো ফাংশন কিভাবে কাজ করে সেটাও আমরা দেখব। এই জন্যই আসলে আলাদা আলাদা ফাইল করে একটা HTML এবং একটা সিএসএস এর মাধ্যমে কাজ করা। তো এখন চলে যাচ্ছি আমাদের যে ফাইল, সেখানে চলে যাওয়ার আগে এখান থেকে আমাদের যে ইনিশিয়াল যেটুকু করব সেই কোডটুকু আমরা এখানে নিয়ে যাই, এই যে মুড ফাইলের ভিতরে জাস্ট এখানে নিয়ে গেলাম। দেন আমার কাজ হচ্ছে এর ভিতরে যে ফাইল বা ফাংশন আছে জাস্ট এগুলোকে ডিলিট করে দিলাম। তো এখন একটা ক্লিন ইউআই পেলাম। সো প্রথমে আমাদের যে কাজটা হবে সেখানে হচ্ছে আমরা এখানে কিছু কন্টেন্ট আগে লিখবো। যেমন এখানে আমরা একটা h1 ট্যাগ দিতে পারি। h1 ট্যাগের ভিতরে মনে করি কিছু ডিটেল নিয়ে আমরা কাজটা করব। তো আমি লিখলাম ডিজিটাল আইটি ইনস্টিটিউট। সো এটা লিখলাম। দেন আমরা একটু করতে পারি, যেমন একটা s3 ট্যাগের ভিতরে, s3 এর ভিতরে আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। সো এর নাম দিয়ে দিচ্ছি যে দেন নিচে আরেকটা জিনিস নিচ্ছি, যেটা হচ্ছে একটা পি ট্যাগ নেই। পি ট্যাগ নিয়ে এই পি ট্যাগের ভিতরে আমার যে ডেজিগনেশন সেটা দিচ্ছি, যে মেন্টর মেন্টর ওয়েব ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এন্ড ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট দেন হচ্ছে আমি আরেকটা পি ট্যাগের ভিতরে দিচ্ছি, যে ডিজিটাল আইটি ইনস্টিটিউট। এই যে, সো এখন আমরা কিন্তু কিছু কন্টেন্ট পেলাম এখানে, তাই না? যে এখান থেকে কিছু কন্টেন্ট পেলাম, যে আমি এখানে কিছু নাম টাম দিয়ে জাস্ট একটা কন্টেন্ট ক্রিয়েট করলাম এখানে। তো এখন আমি যেটা চাচ্ছি যে আমার এই কন্টেন্টটা আমি একটা ডার্ক মোডে দেখবো, যখন ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে যাবে কিন্তু কন্টেন্ট গুলো হোয়াইট থাকবে। তো সেই কাজগুলো আমরা আসলে কিভাবে করতে পারি সেটাই আসলে দেখার মূল বিষয়। আর তারপরে এখানে আরেকটু এই কন্টেন্ট গুলোকে আমি একটা ডিবের মধ্যে নিয়ে নেই। সো ডিবের মধ্যে নিলে আমি এখানে কিছু চেঞ্জ একসাথেই করতে পারবো, সেটা আমরা জানি। আহ, এই যে আমি এখন আমার যে কন্টেন্ট গুলো ডিবের মধ্যে নিলাম, আর এই ডিপটাকে আমি একটু স্টাইল করব।
তো এই ডিবের একটা ডিবের আসলে ক্লাস দেওয়ার দরকার নেই, যেহেতু শুধু একটাই ডিব আমরা ইউজ করতেছি, সেজন্য শুধু ডিব লিখলেই হবে সিলেক্টরে। জাস্ট আমরা যদি ডিব লিখি তাতেই হওয়ার কথা, কিন্তু তারপর আমি ক্লাসটা নিব। যেমন ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম দিচ্ছি কন্টেন্ট। কন্টেন্ট নামে আমি ক্লাস দিলাম। এখন আমার কাজকে এটাকে একটু ডিজাইনটা কি করতে চাচ্ছি, যে টেক্সট গুলোকে শুধু মাঝখানে নিয়ে যেতে চাচ্ছি। এই জন্যই আসলে এই ক্লাসটা ইউজ করা। তো এখানে আমি জাস্ট লিখবো টেক্সট অ্যালাইন সেন্টার, দেখার সুবিধার জন্য, জাস্ট সৌন্দর্যের জন্য। আর আমরা আরেকটা কাজ করতে পারি, একটু মার্জিন প্যাডিং দিতে পারি। মার্জিন টপ দিচ্ছি, মার্জিন টপ। সো জাস্ট এটাই যদি আমি লিখি মার্জিন টপ, দেন এখানে লিখবো যে 200 পিক্সেল বা 200 পিক্সেল। এই যে জাস্ট একটু হালকা ডিজাইন করে নিলাম। সো উপর থেকে একটা জায়গা আমরা পেয়ে যাচ্ছি। তো একদম মাঝ বরাবর, মোটামুটি মাঝ বরাবর লেখাগুলো এখানে চলে আসছে। তো এখন যেটা মূল কাজ আমাদের, এখানে আমাদের একটা ট্যাগ নিতে হবে। যেহেতু আমরা বডি ট্যাগটাকেই টার্গেট করব, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের যে বডি ট্যাগটা আছে সেই বডি ট্যাগটা এখানে লিখবো। সো কারণ আমরা বডি ট্যাগের ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ করব, তো এখানে লিখলাম বডি। বডি লেখার পরে যেটা কাজ, আমাদের এই বডি ট্যাগের মধ্যে কিছু যে এলিমেন্ট দিয়ে দেয়, যেমন ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের আপাতত বডি ট্যাগের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা আমাদের থাকতেছে কি গ্রিন। সরি, গ্রিন না, আসলে হোয়াইটই থাকবে। তো এত কিছু না লিখে জাস্ট বডিটাকে এখানে এরকম রেখে দিলাম। দেন আমরা আবার আমাদের যে HTML যেটা ফাইল, সেই ফাইলে চলে যাই। সেখানে আমরা একটা বাটন নিব। সেই বাটনটা আমরা নেই, যে বাটন আসলে আমাদের কাজ করবে, যে ডার্ক মোড যে আমরা নিব বা ডার্ক মোড আনবো, সেটা কিভাবে আনবো, সেই বাটনের মাধ্যমে। তো আমরা যখন বাটনে প্রেস করব তখন ডার্ক মোডটা হবে। তো আমরা লিখি বাটন। বাটন নিলাম একটা। তো বাটনে একটা নাম দিই, মোড। মোড দিলাম, বাটনের নামটা দিচ্ছি মোড। তো এই বাটনে প্রেস করলে হবে কি, ফুল স্ক্রিনটা আমাদের ডার্ক হয়ে যাবে। তো এই বাটনটা নেওয়ার পরে এর ভিতরে আমাদের ফাংশন ক্রিয়েট করতে হবে। তার আগে আমি একটা আলাদা ফাংশন করে নেব, যেটা আসলে আমাদের ডার্ক মোডের কাজ করবে। তো সেই ফাংশনটার নাম দিয়ে আমরা ডার্ক মোডে দেই ডট ডার্ক ড্যাশ মোড। আমরা আসলে আমাদের ক্লাস যেকোনো ভাবে লিখতে পারি। সো এটা কিন্তু আমাদের ক্লাস নিলাম, জাস্ট একটা ক্লাস, যেটা আমাদের HTML এর কোথাও ইউজ হয়নি, কিন্তু এই ক্লাসটা শুধুমাত্র আমাদের জাভা স্ক্রিপ্টের ভিতরে এই ক্লাসটা কাজ করবে বা কাজ করাবো আমরা। তো এটার আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক। সো আমরা যদি আমাদের এটা ক্লিক করার সাথে সাথে সব ব্ল্যাক হয়ে যায়, তখন কি হবে, যে আমাদের এই ফন্ট গুলোর কালার তো ব্ল্যাক, সেটা দেখা যাবে না। সেজন্য টেক্সটের কালারটা আমরা দিব হোয়াইট, এবং কালার হোয়াইট। সো এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ। তো এখন হচ্ছে ফাংশনটা ক্রিয়েট করা। তো ফাংশন ক্রিয়েট করতে হয় app.js এ। তো এখান থেকে আমি এটা একটু কপি করে রাখছি, কারণ এটা একটু পরেই কাজে লাগবে। তো এখানে গিয়ে আমরা একটা ফাংশন ক্রিয়েট করি। আগে একটা ফাংশন করা ছিল, এর নিচে আরেকটা ফাংশন ক্রিয়েট করি। ফাংশনের নাম দিব কি, আমার এই ফাংশনের নাম দিচ্ছি মোড ডার্ক, দেন হচ্ছে মোড। ফাংশনের নামগুলো কিন্তু এভাবে দিতে হবে ক্যামেল কেসে। তো এই ভুলটা করা যাবে না। এই যে আপনি দেখতে পাচ্ছেন ডার্কের পরে মোড যখন লিখেছি বড় হাতে লিখেছি, এটা কিন্তু বুঝতে হবে। তো প্রথম যে কাজ সেটা হচ্ছে, আমরা তো ফাংশন লিখলাম, এখন ভেরিয়েবল ডিক্লেয়ার করা। যে var নিলাম, এই যে var নিলাম, এখন এখানে দিলাম x, ইকুয়াল সাইন দিয়ে ডকুমেন্ট, ডকুমেন্ট
ডকুমেন্টের ভিতরে আমরা কি লিখবো, যে বডি, আমরা তো বডিটাকে আসলে টার্গেট করব। সো বডি। সো এটা দেওয়ার পরে আমার যে কাজ, সেটা হচ্ছে যে আমার যে ক্লাস, সেই ক্লাসটাকে নিয়ে আসা, ওই যে ডার্ক মোড যে ক্লাসটা আমরা নিয়েছি, সেই ক্লাসটাকে নিয়ে। সো আমাদের যে ভেরিয়েবলটা লেখার সেটা আমরা লিখলাম এবং বডিকে টার্গেট করলাম। তো এখন কাজ হচ্ছে যে এই ভেরিয়েবল নিয়ে আমাকে অ্যাকশনটা ক্রিয়েট করা। তো আমরা এখানে লিখবো এক্স ডট, দেন হচ্ছে যেহেতু আমরা ক্লাস ডিফাইন করেছি, তো সেটা লিখবো যে ক্লাস লিস্ট। ক্লাস লিস্ট লিখে দেন আমরা ডট দিয়ে লিখবো টগল। টগল বলতে আমরা যে আমাদের যে বাটনটা প্রেস করবো ওটাকে আসলে টগল বাটনে বলা হয়। তো দেন হচ্ছে আমাদের যে এইচটিএমএল এ যদি সিএসএস এ যদি যাই, তখন কিন্তু আমরা আমাদের যে আহ, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সিএসএস এর যে ক্লাসটা, সেই ক্লাসটা আমরা এখানে পাচ্ছি। দেন হচ্ছে আমাদের এখানে এই মোডের যে জেএস ফাইলটা আছে, সেই জেএস ফাইলের ভিতরে আমরা এই যে আমার ক্লাসটা, সেই ক্লাসটা এখানে নিয়ে আসলাম। দেন আমি জাস্ট এখানে শেষ করে দিলাম আমার কাজ। তো এখন যে কাজ, আমার এই ফাংশনটাকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে, আমাদের যে বাটনটা আমরা ক্রিয়েট করেছি, আমাদের মুডের ভিতরে একটা বাটন ক্রিয়েট করেছি, সেখানে অন ক্লিক, অন ক্লিক, অন ক্লিক যে বাটনটা আছে, সেই অন ক্লিকের ভিতরে জাস্ট আমার ফাংশনটাকে দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে মোটামুটি কাজ শেষ। এখন দেখি যে এখানে কিন্তু কাজ করলো না, তার কারণ কি? কারণ তো অবশ্যই আছে। তো সেক্ষেত্রে আমরা দেখি যে আসলে প্রবলেমটা কোথায় আমরা ফেস করতেছি। তো আমরা এখানে দেখতেছি যে এখানে কিন্তু যে ফাংশনটা, সেই ফাংশনটা কাজ করতেছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে জাভাস্ক্রিপ্টে সবসময় মনে রাখতে হবে যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ভুলও কিন্তু জাভাস্ক্রিপ্টে মানে মেজর ভুলে রূপান্তর হয়। যে আমি এখানে ডকুমেন্ট লিখেছি, কিন্তু এখানে কিন্তু একটু বড় হাতের একটা টি লিখেছি, ঠিক জাস্ট এই সেম কারণে কিন্তু এখানে আমার কাজটা করতেছিল না। এখন যদি আমি একটু প্রেস করি, সো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ডার্ক মোড, আমরা দেখতে পাচ্ছি যে কন্টেন্ট গুলো সাদা হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন কালো হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের যদি মুড চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা এইভাবে কাজগুলো করতে পারি। তো এই গেল আমাদের মুড। তো দেন নেক্সট টিউটোরিয়ালে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একটা গ্যালারি নিয়ে আলোচনা করব, যে একটা ফটো গ্যালারি আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি এই যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো থ্যাংক ইউ সো মাচ।